বাংলায় চলছে জ্যৈষ্ঠ মাস। এই মাসে গাছে গাছে হরেক রকম রসালো ফল পাকে, তাই এটাকে মধুমাসও বলা হয়। সেই মধুমাসের আগমনে কুষ্টিয়ার কুমারখালীর বাজারগুলো এখন সুস্বাদু ও রসালো ফলের ছড়াছড়ি। আম, লিচু, কাঁঠাল ও আনারসের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে হাটবাজারগুলো। বিদেশি ফলের আধিপত্য কমে এখন পুরোপুরি দেশি ফলের দখলে চলে গেছে বাজার। তবে ক্রেতাদের অভিযোগ, রাজধানী শহরের চেয়েও স্থানীয় বাজারে ফলের দাম অনেক বেশি। এটা 40টা কিনলাম, এখানে 40টা আছে, 40টা চাইতেছে আপনার 170 টাকা। 170 টাকা যাচ্ছে। এটা ঢাকাতে একটু দাম কম, কিন্তু এখানে একটু দাম বেশি। এখানে এসে দেখে অনেক দাম। ঢাকাতে এটা 120 টাকা হলেও ভালোটা পাওয়া যায়, এখানে এসে দেখে 180 টাকাতে কিনলাম। সকালেও বিক্রি করছে 300 টাকা, এখন হচ্ছে 350 টাকা। মানে একটু চাহিদা দেখছে বাড়তে, আর সাথে সাথেই এরা দাম বাড়া দিচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। এবছর ফলের আবাদ বেশি হওয়ায় উৎপাদন ও আমদানিও বেশি, কিন্তু সে তুলনায় ফলের দাম কম। আটির আম আছে, আটির আম হলো মিষ্টি আছে, ওইটা আপনার 40 টাকা কেজি। এবার আপনার আম আছে প্রচুর পরিমাণে, এর জন্য আমের দামটা কম। আর গতবার আপনার আমও ছিল কম, দামও ছিল আপনার বেশি। মৌসুমী ফল আপনার লিচু আছে, আম আছে, তরমুজ আছে, এটার দাম এখন একবারেই কম, পানির দাম। লিচু বিক্রি হচ্ছে 300 টাকা পণ, আম বিক্রি হচ্ছে মনে করেন 20 থেকে 25 টাকা কেজি। আমের দাম নাই। আসলে মানুষের ইনকাম সোর্স না থাকলে মানুষ কেমন করে খাবে? আপনার লিচুর দাম তুলনামূলক কমে আছে। উনি বললে তো হবে না, 80 টাকা পোনা, 82 টাকা দোয়া থাকে, দুইটা ঝরি টরি যেতে পারে, ওই কারণে আপনার আছে দুইটা বেশি আসা। 82 টাকা আছে 300 350 টাকা দাম, কিনাও আছে 4000 টাকা হাজার। প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম বাড়ানো গেলে ফলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, ফিরবে কেনাবেচায় স্বস্তি, এমনটাই মনে করছেন স্থানীয়রা।